নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে টিচার রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাপ্লাই নাওতে গিয়ে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করা যাবে, আবেদন করা যাবে। তো তার কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে পরীক্ষা ঠিক কত নম্বরের হবে, পরীক্ষা পদ্ধতি নিয়ে এবং সিলেবাস সংক্রান্ত বিষয়ে, এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে এবং শেষ দিনের পর শিক্ষাগত যোগ্যতা যারা এখন কারেন্ট পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কি হবে, এই প্রশ্নগুলো নিয়ে তার উত্তর নিয়ে একটু আলোকপাত করব, আলোচনা করব। এখানে বলা হয়েছে রিটেন এক্সামিনেশন সেকেন্ড SLST 80 2025-এর জন্য MCQ বেসড কোশ্চেন হবে। এটা আগেই জানা ছিল। 60 নম্বরের মোট প্রশ্ন হবে, 1 মার্কস থাকবে প্রত্যেকটাতে। টাইমটা জানা ছিল না, টাইম কিন্তু অনেকটাই, 1.5 ঘন্টা টাইমটা একটু বেশি থাকবে। আর PH ক্যান্ডিডেটদের জন্য আরো 20 মিনিট বেশি তারা পাবেন। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আগেরবারও কোনো নেগেটিভ মার্কিং ছিল না ফার্স্ট SLST-তে, এবারও কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আগেরবার 55টা প্রশ্ন ছিল, এবারে 60টা প্রশ্ন হচ্ছে এবং টাইমটা কিন্তু বেশ কিছুটা টাইম হাতে পাওয়া যাচ্ছে, 1.5 ঘন্টা। ক্যান্ডিডেট ক্যান রিটেন এ ডুপ্লিকেট কপি অফ OMR দে হ্যাভ রিটেন, অর্থাৎ যে OMR এর যে কার্বন কপি সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, মডেল অ্যান্সারও দেওয়া হবে। এই উত্তরগুলো পাওয়া গেছে। এক্সপিরিয়েন্সের নাম্বারের জন্য কি করতে হবে, অ্যাপ্লিকেশন করার সময় তার এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্সের জন্য সে নাম্বার বা ক্রেডিট দাবি করছে কিনা সেটা ইয়েস করতে হবে। ইয়েস করার পর বেশ কিছু ডিটেল তাকে দিতে হবে, যে সে কোথায় ইনিশিয়াল জয়েন করেছিল, সেই স্কুলের নাম, সেই স্কুলের ডাইস কোড এবং টিচার আইডি। টিচার আইডি বলতে এক্ষেত্রে ISOMS সিস্টেমের যে টিচার আইডি সেটার কথা বোঝানো হচ্ছে। তবে ISOMS সিস্টেমের টিচার আইডি ছাড়া প্যারা টিচারদের ক্ষেত্রেও কিন্তু একটি আইডি আছে, সেটা বাংলা শিক্ষা টিচার আইডি রয়েছে। এর পরের বিষয় হচ্ছে যে সিলেবাস আর সাবজেক্ট ইকুইভ্যালেন্স কি না, সেইটা খুব দ্রুত ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কি কি সিলেবাস থাকছে এবং সাবজেক্ট ইকুইভ্যালেন্স গুলো কি কি হবে, কোন কোন সাবজেক্ট মাস্টার ডিগ্রি হোল্ডাররা বা গ্র্যাজুয়েশন যারা করেছেন তারা অংশগ্রহণ করতে পারবেন, সেটা জানিয়ে দেওয়া হবে। আর 14/7/2025-এর মধ্যে রিকুইজিট এলিজিবিলিটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ অনগোয়িং যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে রয়েছেন ফাইনাল ইয়ার, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়াও বিভিন্ন ফ্যাক্ট সেকশনে প্রশ্ন আছে। আমি আমার নির্বাচিত কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।